ফিলিস্তিনের গাজা শহরে বেসামরিক নাগরিকদের উপর নতুন করে তীব্র হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি শহর জুড়ে তীব্র স্থল অভিযানে নেমেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গাজা সিটির মূল আবাসিক এলাকাগুলোর দিকে দ্রুত অগ্রসর হচ্ছে তারা। শহর দখলের উদ্দেশ্যে ব্যাপক গোলাবর্ষণ ও সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজা সিটিতে এখনও আটকা পড়ে রয়েছেন অন্তত 10 লাখ ফিলিস্তিনি। তীব্র ক্ষুধা, খাবার পানির সংকটে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন পার করছেন তারা। অথচ এর মধ্যেই ইসরায়েলি সেনাদের তীব্র বোমাবর্ষণে তাদের কষ্টের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে তাদেরই মিত্রদেশ মিশর ও জর্ডান। গাজা সিটিতে নতুন ধাপে সামরিক হামলা শুরু করাকে গভীর উস্কানি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে তারা। এক বিবৃতিতে ইসরায়েলের এই হামলাকে বেপরোয়া বলে আখ্যা দিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনের ফলে পুরো ফিলিস্তিনি অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারে বলেও সতর্ক করেছে দেশটি। মিশর বলছে, গাজায় ইসরায়েলের চালানো গণহত্যা পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইসরায়েলের অবরোধে সেখান থেকে বের হতে পারছে না লাখ লাখ মানুষ। তীব্র খাদ্য সংকটের কারণে গাজার মানবিক সংকট আরও ভয়াবহ হচ্ছে। এ পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে মিশর। একইভাবে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েল এভাবে আগ্রাসন চালিয়ে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেছে তারা। ফিলিস্তিনিদের জোর করে বাস্তুচ্যুত করা সহ ইসরায়েলের নানা অন্যায় অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ মিজালি। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করেছে জর্ডান। দেশটি বলছে, গাজায় ইসরায়েলের এই উত্তেজনা বৃদ্ধি পুরো একটি অশনি সংকেত। এরপর পুরো মধ্যপ্রাচ্যকে সহিংস পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। আর এমনটা হলে মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক মহলের কেউই শান্তিতে থাকতে পারবে না বলেও উদ্বেগ জানিয়েছে জর্ডান। ইসরায়েলের হামলা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মিশর ও জর্ডান দুই দেশই। এছাড়া অবরুদ্ধ গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে তারা। এদিকে ফিলিস্তিনের গাজায় চলমান হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল রাষ্ট্র এবং তাদের চরম ডানপন্থী মন্ত্রীদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতিমালা বিষয়ক প্রধান কায়া কালাস।